আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা কিভাবে অ্যাড ম্যানেজার পার্সোনাল অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করতে হয় সেটি আমরা এর আগে দেখেছি। আজকে আমরা দেখব যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আসলে আমাদের কেন জানা প্রয়োজন। কারণটা হচ্ছে আমরা আগে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছি সেটা কেন করেছিলাম, সেটার বিষয় ছিল যে একজন ইউজারের জন্য সিঙ্গেল বা অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। বাট আমরা যদি একাধিক ম্যানেজ করতে যাই, বড় বড় কাজের জন্য ম্যানেজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা প্রয়োজন হবে। অথবা আমরা কাস্টমার বলল যে সে অ্যাক্সেস দিতে পারবে না, তার এত টাইম নাই, তখন এটা সংক্ষেপে করার জন্য, অর্থাৎ শুধুমাত্র তার আইডিটা নিলেই আমরা অ্যাক্সেস দিতে পারি, সেটি পসিবল হয় গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। তারপর আমরা আর একটু দেখি যে মূল পার্থক্যটা আসলে কি হয়। মূল পার্থক্যটা হচ্ছে যে গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট মূলত যারা বিজ্ঞাপন চালায় ব্যবহারকারী, আর অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সেটি হচ্ছে পাবলিশার যারা বিজ্ঞাপন দেখায়। আচ্ছা, আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কি হয় যে এখানে সার্চ, ডিসপ্লে, ইউটিউব বিজ্ঞাপন চালানো। আর গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখান থেকে কি করি যে আমরা বিজ্ঞাপনগুলো ম্যানেজ করতে পারি। এরপর কন্ট্রোল, ক্যাম্পেইন, বাজেট, পেমেন্ট, আর এটা হচ্ছে ইনভেন্টরি, অ্যাড ডেলিভারি, টার্গেটিং। দুটার মধ্যে পার্থক্যগুলো আমি বলছি। পেমেন্ট, গুগলকে অ্যাডভার্টাইজার টাকা দেয়, যে বিজ্ঞাপন দেয় সে হচ্ছে গুগলকে টাকা দিবে, আর গুগল থেকে পাবলিশার টাকা পাবে। অ্যাড ম্যানেজার এখান থেকে হচ্ছে গুগল থেকে পাবলিশারই টাকা পাবে। ভালো কার, ছোট মাঝারি, মানে ভালো কার জন্য, কোনটা কার জন্য ভালো, এটি হচ্ছে যে ছোট মাঝারি ব্যবসা বা ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজারদের জন্য ভালো হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর বড় পাবলিশার, অ্যাপ বা ওয়েবসাইট ওনারদের জন্য হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ভালো। সো এটাই হচ্ছে মূল পার্থক্য। এখন আমরা দেখাবো যে কিভাবে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর আমার আগের ভিডিওগুলো দেখলে ওখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা পেয়ে যাবেন এবং অ্যাক্সেস সিস্টেমটাও পেয়ে যাবেন। ওকে, সো আমরা প্রথমেই আমাদের একটা জিমেল থেকে আমরা গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমরা লিখব গুগল গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা লিখে আমরা এন্টারে প্রেস করব। ওকে, এই যে দেখেন আপনার এখানে লেখা আছে কি গুগল হেল্প। আপনারা এটাতে যাবেন, ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং গুগল হেল্প লেখা থাকবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা করব সেটি হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ। আমরা হোম পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। এটি ক্লিক করার পর আমরা যেটা করব এখানে হচ্ছে সাইন ইনে ক্লিক করব, বা স্টার্ট নাও ক্লিক করব। ওকে, এখানে আমরা একটা নাম দিব, ডিসপ্লে নেম। এই যে স্টার মার্ক দেওয়া আছে, সো এটা আমাদের মাস্ট লাগবে। আমরা এটা নাম দিলাম SAMREEN, সামরিন, SHION, সামরিন ফ্যাশন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এসি দিলাম অ্যাকাউন্ট। এরপর এখানে হচ্ছে যে আপনার কান্ট্রি দিতে হবে, এরপর হচ্ছে টাইম জোন দিতে হবে, কারেন্সি দিতে হবে। সো আমি এগুলোই রাখবো, এগুলোই ঠিক আছে। আই এম নট এ রোবট, এখানে ক্লিক করতে হবে। ট্রাক্টরগুলো সিলেক্ট করতে বলছে। ট্রাক্টর কোথায় আছে, এই যে এখানে একটা ট্রাক্টর, এখানে, এখানে। সো আমি এটা ভেরিফাই দিচ্ছি। সাবমিট। এরপর আমরা সাবমিটে ক্লিক করেছি। এরপর হচ্ছে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব।
এই যে আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবো এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে লেখা থাকবে হচ্ছে ম্যানেজার, যেহেতু এটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে ম্যানেজার কথাটা লেখা থাকবে না। সো আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবং আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাকে ম্যানেজার অ্যাকাউন্টে, কাস্টমারের নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, সে অ্যাক্সেস দিলে এর নিচে তার অ্যাকাউন্টগুলি থাকবে। সো আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস। আল্লাহ হাফেজ।